জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানই ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবা বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার ২০ জুন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, মুশফিকুর রহমান ইফাত আমার ভাগনে। সে আমার মামাতো বোনের সন্তান, এটা সঠিক। আমার মেজ মামার মেয়ে, ইফাতের মা শাম্মী আক্তার শিউলি। আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আমার মামাতো বোনের হাজব্যান্ড। এর আগে ছাগল নিয়ে ছবি ওঠা ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মী আক্তার শিবলিকে চেনেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এর মধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত। সম্প্রতি ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। তবে ইফাতদের এক সময়ের গাড়িচালকও সময় সংবাদকে জানান তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এর মধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাতের বাবা আসলে কে, কি তার নাম পরিচয়? জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা, এ নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসল কিভাবে? এ নিয়ে মতিউর রহমান সময় সংবাদকে মোবাইল ফোনে বলেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি, এমনভাবে ট্রোল হচ্ছে যেটা আমার পরিবারের জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে, কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা, একটু ভিন্ন রকমের ছেলে সে। এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না। আপনারা খোঁজ নিলে জানবেন।